لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় মিলনমেলা পবিত্র হজ শেষ হওয়ার পরপরই গেল 10 জুন থেকে ওমরাহ ভিসা চালু করে সৌদি আরব। নতুন মৌসুমে বিদেশি ওমরা যাত্রীরা মক্কায় পৌঁছাতে শুরু করেন তার পরদিন থেকেই। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মৌসুমের শুরু থেকেই অনুমোদিত হোটেল বুকিং ছাড়া ওমরা ভিসা পাবেন না কোনো বিদেশি মুসলিম। এজন্য সৌদি সরকারের কেন্দ্রীয় ডিজিটাল গেটওয়ে নুসুক মাসারে অস্থায়ী আবাসন চুক্তির প্রমাণ দেখাতে হবে আগেই। এরই মধ্যে কার্যকর হয়েছে নতুন এই ওমরাহ নীতিমালা। এতে বলা হয়, ওমরাহ যাত্রীদের সেবা দানে যুক্ত সকল প্রতিষ্ঠান, স্থাপনা ও বিদেশি কর্মীদের জন্য সৌদি পর্যটন মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত হোটেলগুলোতে মুসল্লিদের আবাসন নিশ্চিত করা বাধ্যতামূলক। বলা হচ্ছে, ওমরাহ যাত্রায় মুসল্লিদের থাকার ব্যবস্থা ও নিরাপত্তায় সর্বোচ্চ সুযোগ সুবিধা আর সেবা নিশ্চিতে নীতি আরও কঠোর করেছে রিয়াদ। নতুন নীতিমালায় আবাসন জালিয়াতি রোধ এবং আবাসনের মান ও অতিরিক্ত ভিড় নিয়ে উদ্বেগ এড়াতে উদ্যোগ নিচ্ছে রিয়াদ। নিয়ম লঙ্ঘনে ভিসা পেতে বিলম্ব বা শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারেন আবেদনকারীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরার চলতি মৌসুম শেষ হবে 2026 সালে হজের ঠিক আগেই। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি হজ, যা পালন করা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য জীবনে অন্তত একবার বাধ্যতামূলক। ধর্মীয় গুরুত্ব আর সময়ের দিক থেকে ছোট হজ হিসেবে পরিচিত ওমরাহ ব্যাপক তাৎপর্যপূর্ণ হলেও ওমরাহ পালন বাধ্যতামূলক নয়। প্রতি বছর আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজে 8-12 তারিখ পর্যন্ত মক্কা, মুজদালিফা, মিনা ও আরাফাতে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা। বিপরীতে ওমরাহ পালন করা যায় হজের সময়টুকু বাদ দিয়ে সারা বছর। নুজহাত কামাল, এখন বিশ্ব।